এখান থেকে আমাদের বাস ছাড়বে, সব গ্রুপরা এখানে রয়েছে, এখান থেকে এক একটা করে বাস আসছে, ট্রাভেল বাস। হ্যাঁ, পজিশনটা হচ্ছে এইখানে, এটাই ল্যান্ডমার্ক দেওয়া থাকে সবকটা টুরিস্ট বাসের, এখান থেকেই পিক করে এক একটা করে গ্রুপ নিয়ে যাওয়া হয়। আমরা ওয়েট করছি আমাদের বাসের জন্য। এখানে আর একটা বাস ভর্তি হচ্ছে, এটা অন্যদিকে ট্যুর। ভালো লাগছে দেখতে, সবাই হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। আর একটা ট্যুর শুরু হচ্ছে এখান থেকে। আমরাও আমাদের বাসে উঠে পড়েছি। আমরা যাচ্ছি স্নাইফেলনেস পেনিনসুলা। 9টা থেকে শুরু হবে আমাদের, আর আমাদের 8 ঘন্টার যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই ড্রপ করবে। শুরু হলো আমাদের জার্নি। 10 ঘন্টার ট্রিপ, 11 ঘন্টার ট্রিপ। Those of you guys just joining us now here at number 12, welcome aboard. আমাদের ফার্স্ট স্টপ বর্গারনেস বলে এই সিটিটা, টাউন হবে। এখানে আমরা কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। নেক্সট স্টপ হচ্ছে 2 ঘন্টা পর, বলো তাই না? এরকম ওই স্টপে ঘুরতে ঘুরতে এক একটা স্টপ দেওয়া হবে, সেখানে আমরা দাঁড়িয়ে কিছুটা ঘুরবো, তারপর নেক্সট স্টপে যাবো। এই হবে আমাদের প্ল্যান আজকে। আর লাঞ্চ ব্রেক দেওয়া হবে একটা বড়, 45 মিনিট, 45 মিনিটস। আর আমরা খাবার এনেছি সাথে। Fire Mountain. And this is, of course, because this mountain is a volcano. It's a volcanic crater. Yeah, this again is another example of how literal names in Iceland tend to be. You know, you see a mountain, you see it spewing fire, you call it. কথা বলি। ইয়ত্রি তুঙ্গ এই জায়গাটার নাম। এটা একটা বিচ এরিয়া, বাট হোয়াইট বা ইয়েলো স্যান্ড বিচ। আর এগুলো সবকটাই তো ব্ল্যাক স্যান্ড ছিল, এটা ইয়েলো বা হোয়াইট স্যান্ড। এই জায়গাটা ফেমাস, এখানে সিল যে মাছ হয়, মানে সামুদ্রিক প্রাণী সিল, সেগুলো দেখা যায় এখানে খুব। আমাদের নেক্সট স্টপ এই ব্ল্যাক চার্চটি, এটা বেশ পুরনো। আর গাইড বলছিলেন যে নরওয়ের রাজার সাহায্যে এটা তৈরি করা হয়েছে। তখন উড কাঠ খুব এক্সপেন্সিভ ছিল, তো নরওয়ের রাজা জাহাজে করে কাঠ পাঠিয়েছিলেন এই চার্চটি নির্মাণ করার জন্য। 1703 সালে তৈরি হয়েছিল। বুদ্ধা কির্কিয়া, আর এটা এখনো ফাংশনাল চার্চটি। দেখতে খুব সুন্দর, আর পাশে এরকম ল্যান্ডস্কেপ। আর্নাস্টাপি এই গ্রামটির নাম, একদম ছবির মতো সুন্দর সাজানো, আর সাথে পেছনে এরকম সুন্দর ল্যান্ডস্কেপ। এখানে আমাদের ব্রেক 1 ঘন্টা লাঞ্চ, তারপর আমরা একটু হেঁটে হেঁটে যাবো। সামনে কয়েকটা ক্লিফ আছে, সেখান থেকে সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। হাতটা সরাও।
এই মূর্তিটার একটা স্টোরি আমাদের গাইড বললেন। এই গ্রামটিতে একজন খুবই রাগী লোক থাকতেন পুরোনো যুগে, তো তার আদলে এই মূর্তিটা তৈরি করা হয়েছে। একজন রাগী লোকের মতনই দেখতে মূর্তিটিকে। এখানের ক্লিফগুলো সত্যি বিউটিফুল, আর উপরে ক্লিফ থেকে নিচে সমুদ্র দেখা যাচ্ছে। প্রচুর পাখি, প্রচুর পরিমাণে পাখি ঘুরে বেড়াচ্ছে। আর পেছনে এই গ্লেসিয়ার মাউন্টেনের একটা ব্যাকড্রপ, বিউটিফুল ল্যান্ডস্কেপ। আমরা একটা ভলকানিক ক্রেটারে যাচ্ছি, এটাই আমাদের এখনকার স্টপ। এই স্টেয়ার্সটা পুরো মাউন্টেনের উপরে উঠে যাচ্ছে যেখানে ভলকানিক ক্রেটারটা আছে। এইভাবে উঠে এসেছি নিচ থেকে। এই ভলকানোটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ নয়, আমাদের গাইডটাই বললেন। এটাই ভলকানিক ক্রেটারটা যেটা আমরা দেখতে এসেছি। এটা ঘুমন্ত, অনেকদিন আগে উৎপাত হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। একদমই ইনঅ্যাক্টিভ, ডরম্যান্ট। ওকে, আমরা নামছি, হয়ে গেছে আমাদের ক্রেটার দেখা, যেটা এখন আর লাইভ নেই, মানে ঘুমন্ত আগ্নেয়গিরি যাকে বলে। বাট ভালোই দেখলাম। এই আবার সেম একই স্টেয়ার্স ধরে নামছি, বাট ভালো স্টেয়ার্সগুলো, একদম স্টিফ নয়, তো যে কেউ উঠতে পারবে। চলো, এই তো নাও, আবার হয়ে গেছে, পোজ দেওয়া হয়ে গেছে, চলো আবার নিচে চলো।
আজকের দিনের সবচেয়ে বেস্ট টুরিস্ট স্পটটা এসেছি। কিরকিউফেল মাউন্টেনটা এখানে দেখা যাচ্ছে, আর এখানে আছে ওয়াটারফলটা, ছোট মাউন্টেনের সাথেই ওয়াটারফলটা, আর ওয়াটারফলটা বয়ে যাচ্ছে সমুদ্রে। সব নিয়ে একটা দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ। একটু ওই দিকটা সামনের দিকটা যাই, দেখি কিরকম লাগে। না সত্যি দারুণ লাগছে। এই হলো পুরো জায়গাটা। That one of the two men actually asked the farmer for his daughter's hand in marriage. Now the farmer was not quite happy about that. He was, but of course he couldn't say no. আজকের দিনের লাস্ট স্পট এটা। বেসিক্যালি একটা লাভা ফিল্ড। এই নদীটা বয়ে গেছে মধ্যখান দিয়ে, আর সামনে লাভা ফিল্ডে মস রয়েছে, তো এটা মস ল্যান্ড হয়ে গেছে। এই মসগুলো লাভা যে স্টোন তার উপরেই জন্মায়। ভালোই লাগছে দেখতে অ্যাজ এ হোল পুরো ল্যান্ডস্কেপটা।